আমি প্রতি বছরই এই ভাতৃদ্বিতীয়ার দিন উপস্থিত হয়। আমার নিজের দুটো বোন আদার সবাই আমাকে দাদা বলেছেন। তার মধ্যে কেউ মুসলিম সমাজের, কেউ আদিবাসী সমাজের, কেউ অন্য বিষয়ে। এই বাচ্চা মেয়েটি দেখছেন তারা যে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেই ভাড়া থাকতো। ওর প্রথম আমাদের এখানে এসে এখানেই জন্ম। তো একদম সবাই মিলে একদম সেই মানে মানে অনেক দিনকার ধরে বিষয় নানা এই টাইপের আছে। এই দিনটা উৎসর্গ করি এবছর স্পেশালি আদিতি মণ্ডল, একটি বাচ্চা 14 মাস বয়স, যার একটা SMA টাইপ 1 এই রোগ হয়েছে। SMA টাইপ 1 যেটা বিরল প্রজাতির রোগ। যেই রোগটা মানে যেই রোগটা বিরল প্রজাতির রোগ, যে রোগটা একটা ইঞ্জেকশনের দাম 9 কোটি টাকা। সেজন্য মানে 9 কোটি টাকা এইটা জোগাড় করার জন্য আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছি। সারা পশ্চিমবঙ্গের মানুষকেই ঝাঁপাতে হবে। আমাদের বিধানসভার বাসিন্দা বলে এর আগে একটি থেকে সোশ্যাল মিডিয়ায় বাইরে একটা সাকসেসফুল হয়েছে সবাই মিলে। আমরাও এটাকে নিয়ে নেমেছি। সবার কাছে আবেদন করবো আপনাদের চ্যানেলের মাধ্যমে বিষয় আজকে আমার এটা খুব ক্ষুদ্র প্রয়াস, কিন্তু আজকের ভাই বোনেরা আমি বাচ্চাটির জন্য উৎসর্গ করলাম। কারণ বোনেরা কি বলেন, জমের দুয়ারে পড়লো কাঁটা। আমরা বলবো এই বাচ্চাটি বেঁচে থাকুক, সত্যিকারের জমের দুয়ারে কাঁটা পড়ুক। এবং আজকের সমবেত ভাতৃদ্বিতীয়া মানে মিলন, দাদা বোন, এই সম্পর্ক সুমধুর। আমি শুনেছি যে ক্রিমিনাল হয়ে যে পানিশমেন্ট পায় সেও নাকি জেলে বসেও বোনের ফোঁটা নেন এবং জেল কর্তৃপক্ষ ওই দিনটার জন্য অ্যালাউ করে দেন। পৃথিবীর যে প্রান্তেই যে মানুষ থাকুন এই দিনটা একদম ভাই বোনের বিষয়টা থাকবেন। যখন দেখেছেন, যখন মুসলিম মেয়ে ভাই বোনরা দিল, আমি ওদের অনুমতি নিয়ে ধান দ্রব্য দিয়ে বললাম এবং ওদের ধর্মের নিয়ম অনুযায়ী বললাম তোরা দোয়া কর, আমার জন্য করবি, আমার বাচ্চা মেয়েটার জন্য করবি। আদিবাসীদের নিয়ম অনুযায়ী তারা বিষয়টাকে রাখলেন। অন্য আমার ন্যাশনাল স্কুলের যিনি কর্ণধার মৌসুমী সাহা, তিনি তার মতো করে বিষয়টাকে রাখলেন। সব মিলে আজকে ভাইফোঁটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকলো। সকলকে নিয়ে আমার দুই বোন, তারা তো প্রথমে ফোঁটা দেয়, তারা একদম মানে থেকে ওদের ফোঁটা একদম আমাদের কাছে বিষয়টা করে থাকলো। এবং আমি আজকে দিনটা বাড়িতেই খাওয়া দাওয়া করি না, আমার দুই বোন মিলিয়ে ওদের বাড়িতেই আমরা সবাই মিলে একটা খাওয়া দাওয়া করি। এই দিনটা একটা অন্য দিন। এই দিনটা সারা বছরের নানা কর্মব্যস্ততার জন্য আমরা যোগাযোগ রাখতে পারি না পারিবারিকভাবে। অন্তরের যোগাযোগ রয়েছে এবং সেই যোগাযোগটা আমরা দুবেলা মানে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এটা একটা যে পরিবারের যে স্বীকৃতি সেটাকে সামনে রাখা হয়। আমি বলবো এই বাচ্চাটার জন্য সকলে আবেদন করুন। আমার বোনের আছে আজকে অনেকে আমি কমিউনিকেট করতে পারিনি ঠিক মতো করে, সবার নম্বর ছিল না। আমি আমার মেয়ে সবাই পুজো নিয়ে ব্যস্ত। তো তা সত্ত্বেও সবাই প্রস্তুতি দিয়ে বিষয়গুলো করেছেন। পরে তারা সকলেই ব্যাপারটাকে রাখবেন।